চাকরি না করেও কিন্তু শুক্রবারটা ঈদের দিনের মতো মনে হয়, তবে এই ভাবনাটা এখন আর হয় না। তারপরেও কিন্তু শুক্রবার মানে হচ্ছে স্পেশাল একটা দিন। আসসালামু আলাইকুম। এই তো এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। শুক্রবার মানে হচ্ছে লেট করে ঘুম থেকে ওঠা, যেহেতু ছেলের কোনো স্কুল থাকে না, একটু দেরিতেই ওঠা হয়। আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। এই তো অনেক দেরিতে কিন্তু ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরেই হচ্ছে আমার ফার্স্ট কাজ এই তো ছেলের কাপড়গুলো পরিষ্কার করা। কাপড় পরিষ্কার করে রান্নাটা শেষ করলে আমার মনে হয় সারাদিনে অনেক কাজ আমার শেষ হয়ে গেছে। এই দুইটা কাজ কিন্তু আমার একটু ঝামেলা আর কি ছেলেকে নিয়ে করা। থেকে উঠে কিন্তু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, তারপর কাপড়গুলো পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু রান্না করতে চলে এসেছি, যা যা প্রয়োজনীয় কাটাকাটি করে। এই তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব, যেহেতু শুক্রবার মানেই তো মাংস রান্না করতেই হবে। গরুর মাংস রান্না হচ্ছে একদম ঝামেলাবিহীন রান্না। এই তো মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এইদিকে হচ্ছে খাবার টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু সকালে নাস্তা খাওয়ার পর খাবার টেবিলটা পরিষ্কার করা হয়। এই তো এর মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে নামিয়ে নিব। আর এইভাবে মাংসটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি কড়াইয়ে নামিয়ে নিই। এখন হচ্ছে মাংসটা আর একটু কষিয়ে নিব। আলু ছাড়া তো আমার চলেই না, আলু তো দিতেই হবে। তো তরকারিতে আলু দিলাম, এর জন্য কিন্তু তরকারিটা আর একটু কষানো হবে। কষানোর পরে হচ্ছে ঝোল দেওয়া হবে। ওইদিকে তরকারিটা কষানো হচ্ছে, এদিকে চলে এলাম আমি ভাত বসানোর জন্য। আর ভাত বসিয়ে দিয়েছি, তবে ছেলের জন্য যে মিষ্টি কুমড়া সিদ্ধ দিব ভুলেই গিয়েছিলাম। আর বাসায় কেমন জানি না, তবে আমার বাসায় যেদিন গরুর মাংস রান্না করা হয় সেদিন কিন্তু অন্য কিছু রান্না করা যাবে না। আর অন্য কিছু রান্না করলে কিন্তু কেউ প্লেটে নিবে না, সবাই মাংস দিয়েই খাবে। আর এর জন্য কিন্তু আমি শুধু মাংসই রান্না করি। বাসায় মেহমান আসে তখন হচ্ছে মাংসের তরকারি রান্না করলে সাথে অন্যান্য কিছু খাবার তৈরি করি। আর যদি শুধু আমরা খাওয়ার জন্য রান্না করি তাহলে কিন্তু শুধু মাংসের তরকারিটাই রান্না। এদিকে কিন্তু তরকারি কষানো শেষ, কষানোর পরে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্ট আরো বেড়ে যায়। তরকারিতে ঝোল দেওয়ার পরে চলে এলাম সিঙ্কে। আর সিঙ্কে দেখেন কতগুলো থাল বাসন জমে আছে, এগুলো পরিষ্কার করে তার সাথে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিলাম, যেহেতু রান্না আমার শেষ। শুক্রবার মানে হচ্ছে স্পেশাল একটা দিন, যেহেতু জুমার দিন স্পেশাল তো হবেই। শুক্রবারে যেহেতু ছেলে বাসায় থাকে, তার আবদার শুক্রবার ভালো কিছু রান্না করতেই হবে। আমার মনে হয় প্রত্যেকটা বাসায় কিন্তু এই আবদারটা হয়, তাই না? ভিডিওর শুরুতে কেন কথা বললাম জানেন? যে বর্তমানে শুক্রবারটা আমার আর তেমন আনন্দ হয় না, কারণ বর্তমানে শুক্রবারে আমার হাজবেন্ড বাসায় থাকে না বা আমাদেরকে সময় দেয় না, এই জন্যই কিন্তু এই কথা বলা হলো। আমার যে দুইটা কাজ ঝামেলা, সেই দুইটা কাজ কিন্তু আমার শেষ। এখন চলে এলাম রুমে। আমি কিন্তু এই রুমটা আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম না, পাশের রুমটা গোছানো হয়েছিল, সেই রুমেই কিন্তু আমার ছেলেটা ছিল। শুক্রবারে কাজ করে কিন্তু একটু আরাম পাওয়া যায়, যেহেতু আমার বড় ছেলে বাসায় থাকে, তার কাছে ছোট ছেলেকে দিয়ে কিন্তু আমি কাজগুলো খুব রিল্যাক্সে করতে পারি। আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রতিদিনই করি, আসলে সেইভাবে ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ার করা হয় না। এর কাজ শুরু করার আগে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ রুমের ভিতরে যদি বিছানাটা গোছানো থাকে তাহলে মনে হয় পুরো রুমটাই গোছানো আছে। একটা দুঃখের কথা হলো আমার কিন্তু এই বিছানাটা গোছানো থাকে না। এই তো বিছানাটা যে গুছিয়ে নিলাম, হয়তো বা 10 মিনিট থাকবে, এর মধ্যে কিন্তু আবার অগোছালো হয়ে যাবে। বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাদের বাসায় কিন্তু এমনটা হবেই স্বাভাবিক। শুধু যে বিছানা তা না, আমার রুমের অন্যান্য যে জিনিসপত্র সেগুলো আমি এই মাত্র গুছিয়ে নিলাম, দেখা যায় একটু পরে আবার অগোছালো হয়ে গেছে। এটা স্বাভাবিক, এটা হবে। তবে আমার ছেলেরা যদি একটু আলাজলা করে বা এলোমেলো করে, সেটা নিয়ে কিন্তু আমি তেমন মন খারাপ করি না, কারণ তাদের এখন খেলার সময়, এটাই তাদের বয়স, এমনটা করবি। যে বয়সটা পার হয়ে যাচ্ছে, এই বয়স কিন্তু ওদের আর ফিরে আসবে না, এই সময়টা কিন্তু ওরা আর ফিরে পাবে না। তাই কেন আমি ওদের শৈশবকালটা নষ্ট করব, কেন তাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করি? যাই হোক, এর মধ্যে কিন্তু ঘরে অন্যান্য কাজ শেষ করে আমি রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। রুম ঝাড়ু দেওয়ার পরে একটু বাইরে ঝাড়ু দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমার ছেলে তো নামাজ থেকে চলে এসেছে, আর আসার পরে খেতে বসেছে। ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।